বাজি পড়তে শুরু করেছে, পটাকা ফাটতে শুরু করেছে। প্রধানমন্ত্রীর ছবি দেওয়া প্ল্যাকার্ড নিয়ে পদ্ম শিবিরের উচ্ছ্বাস। বিজয় উৎসব শুরু হয়ে গিয়েছে একেবারে পদ্ম শিবিরে। পতাকা ফাটছে, তার পাশাপাশি মিষ্টি বিতরণ, আবির খেলা সবই চলছে বিজেপির পতাকা হাতে। এবং বিজেপির সদর দপ্তর রাত 8:45 নাগাদ প্রধানমন্ত্রী তিনি আসবেন বিজেপির সদর দপ্তরে। নিঃসন্দেহে দীর্ঘদিনের স্বপ্ন যা লালন করছিল বিজেপি, অবশেষে সেই স্বপ্ন কিন্তু সফল। রাজধানী দিল্লি 27 বছর পর এবার বিজেপির দখলে। সেলিব্রেশনের পালা শুরু। বিজেন্দ্র সিংহ সরাসরি আমাদের সঙ্গে নয়াদিল্লি থেকে রয়েছেন। বিজেন্দ্র, উৎসবে মাতোয়ারা এই মুহূর্তে বিজেপি শিবির, তবে প্রধানমন্ত্রী 8:45 নাগাদ তিনি দিল্লি সদর দপ্তরে আসবেন বলে জানা যাচ্ছে, কিন্তু অন্যরা কি বলছে, বিশেষত কংগ্রেস খাতাই খুলতে পারলো না। দেখো, প্রধানমন্ত্রী আজকে বিজেপি সদর দপ্তর থেকে বক্তব্য রাখবেন। এর আগে আমরা দেখেছিলাম হরিয়ানার রেজাল্ট আসার পরেও কিন্তু প্রধানমন্ত্রী বার্তা দিয়েছিলেন ওয়ার্কারদেরকে, কারণ হরিয়ানাতেও প্রাথমিকভাবে মনে করা হচ্ছিল কি কংগ্রেসই হয়তো সরকারে আসবে, কিন্তু আমরা দেখেছিলাম সেকেন্ড রাউন্ড থার্ড রাউন্ড হতে হতেই কিন্তু বিজেপি সেখানে বাজিমাত করেছিল এবং তারা সরকার করেছিলেন। আজকে যখন দিল্লিতে সরকার হচ্ছে, প্রধানমন্ত্রী ওয়ার্কারদেরকে বার্তা দেবেন বিজেপি সদর দপ্তর থেকে। কিন্তু এই যে ফল আসছে এখন অবধি কুসুমিতা, সেটাতে অ্যানালিসিস করতে গেলে দেখা যাচ্ছে কি কোথাও না কোথাও একটা বড় রোল প্লে করেছে কংগ্রেস। আম আদমি পার্টির যে পরাজয় হচ্ছে সেটাতে একটা কংগ্রেসের ভূমিকা রয়েছে, কারণ কি কংগ্রেস বিভিন্ন জায়গায় ভালো ফাইট দিয়েছে, তারা ভালো একটা পোর্শন অফ ভোট তারা কেটেছে। একটা উদাহরণ যদি দিই আমার একটা সিটের, সেটা হলো মুস্তাফাবাদ, ইস্ট দিল্লিতে রয়েছে। সেখানে 35% মুসলিম পপুলেশন রয়েছে। সেখানে কংগ্রেসেরও ক্যান্ডিডেট ছিল, মুসলিম ক্যান্ডিডেট। ওআইসি পার্টি এমআইএমও সেখানে প্রার্থী দিয়েছিল এবং সেখানে আম আদমি পার্টিরও প্রার্থী দিয়েছিল, কিন্তু সেখানে বিজেপির প্রার্থী 40,000 ভোটে এগিয়ে রয়েছেন এই মুহূর্তে। অর্থাৎ মুস্তাফাবাদকে যদি আমরা একটা উদাহরণ দেখি, সেখানে বোঝাই যাচ্ছে যেখানে 35% থেকে বেশি মুসলিম পপুলেশন ছিল, সেখানে বিজেপির প্রার্থী 40,000 থেকে বেশি ভোটে 8th রাউন্ডের গণনার পর এগিয়ে রয়েছেন। এইটা কিন্তু চিত্রটা অন্যান্য সিটগুলোতে দেখা যাচ্ছে যেখানে কংগ্রেস ভালো ফল করছে। অর্থাৎ যদি আমরা নিউ দিল্লি সিটটাই দেখি, যেখানে কেজরিওয়াল কখনো পিছিয়ে যাচ্ছেন কখনো এগিয়ে যাচ্ছেন, তার কারণ হচ্ছে সন্দীপ দীক্ষিত, শীলা দীক্ষিতের পুত্র। তিনি কিন্তু এবার কেজরিওয়ালকে ডাইরেক্ট চ্যালেঞ্জ করছিলেন এবং যেই অভিযোগগুলো বিজেপি করছিল অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে, একই অভিযোগ রাহুল গান্ধীও করছিলেন। কীভাবে তিনি শীষমহল বানিয়েছিলেন, কীভাবে তিনি একটা ওয়াগনার গাড়িতে প্রথমবার মুখ্যমন্ত্রী হয়েছিলেন, পরে তার হাবভাব চেঞ্জ হয়ে যায়, বিলাসবহুল জীবন যাপন করছিলেন আম আদমি পার্টির নেতারা। সেটা কংগ্রেসও বলছিল, বিজেপিও বলছিল। তার প্রভাব কিন্তু আজকে আমরা যে এখন অব্দি যে রেজাল্ট আসছে সেটা বোঝাই যাচ্ছে 40+ রয়েছে বিজেপি, খুব সম্ভবত তারাই সরকার করবেন এবং সেলিব্রেশন স্টার্ট হয়ে গেছে। অন্যদিকে আম আদমি পার্টির শিবির আজকে পুরো ডাউন রয়েছে, তারা কখনো কিন্তু 30 থেকে ওপরে যেতে পারেনি। মনে করা হচ্ছে 25-30-এর ভেতরেই তাদের নম্বর থাকবে এবং আম আদমি পার্টি সিম্পল মেজরিটি করে সরকার করতে চলেছে 27 বছর পর দিল্লিতে।